Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে বসে গেলাম। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এই ইউনিট থেকে লেসন 5 নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। লেসন 5-এ কী করতে হবে দেখে নেই। লেসন 5 অ্যাট এ বুক শপ, একটি বইয়ের দোকানে। এখানে কিন্তু প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে অ্যাট, এটাও খেয়াল রাখবে। A. Look at the picture and answer these questions. একটার বেশি প্রশ্ন হলে তখন দিস প্লুরাল ওয়ার্ড দিস ব্যবহার করতে হয়, এটা মনে রাখবে। ওকে, কোয়েশ্চেন 1, হোয়াট ইজ দিস? এটি কি? ওকে, এখানে প্রশ্ন আছে 4টা, দেখে নাও। এখানে যে লুক অ্যাট দ্য পিকচার, ছবি দেখতে বলা হয়েছে। ছবি একটা দেখে বোঝাই যাচ্ছে বই থরে থরে বই সাজানো রয়েছে, তাহলে এটা বুক শপ। অবশ্যই ইট মাস্ট বি এ বুক শপ। তাহলে বুক শপে যে একটা স্কুল ড্রেস পরা, তাহলে একটা স্টুডেন্ট হবে। হ্যাঁ, এটা বুক সেলার, বই বিক্রেতাকে বলা হয় বুক সেলার। ওকে, চলো আমরা প্রশ্নগুলোর উত্তর এক এক করে দেখে নিই। ওকে, কোয়েশ্চেন 1, হোয়াট ইজ ইট? হোয়াট ইজ ইট? এটা কি? ইট ইজ এ বুক শপ। ইটস অ্যান ইজি কোয়েশ্চেন অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অলসো ইজি। ওকে, নাম্বার 2, হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? তাহলে এই বইয়ের দোকান কোথায় দেখতে পাও? এটা তো আমরা আশেপাশেই দেখতে পাই। তাহলে এইভাবে লিখবে, উই ক্যান ফাইন্ড ইট নিয়ার স্কুলস অর কলেজেস, ইন টাউনস অর সিটিজ। তাহলে আমরা দেখতে পাই, এটা আমরা এগুলো দেখতে পাই কোথায় কোথায়? স্কুলগুলোর পাশে, কলেজের পাশে, শহরের পাশে। ওকে, নাম্বার 3, ইজ দেয়ার এ বুক শপ নিয়ার ইয়োর হাউস অর স্কুল অর ইন ইয়োর উপজেলা অর টাউন? তোমার বাড়ি অথবা স্কুল অথবা তোমার উপজেলায় অথবা শহরে কি কোনো বইয়ের দোকান আছে? টেল আস অ্যাবাউট ইট। এটা তো সব জায়গায় দেখতে পাওয়া যায়, তাই না? তাহলে তুমি যেখানে বাস করো সেই স্থান অনুযায়ী তুমি এইভাবে লিখবে, ইয়েস দেয়ার ইজ এ বুক শপ নিয়ার আওয়ার স্কুল। হ্যাঁ, তুমি টেল আস অ্যাবাউট ইট, এটা বর্ণনা করবে। হ্যাঁ, নেয়ার মানে নিকটে, আমাদের স্কুলের কাছে একটি বইয়ের দোকান আছে। টেল আস অ্যাবাউট ইট, তাহলে বর্ণনা করবে, উই ক্যান বাই নট অনলি আওয়ার একাডেমিক বুকস বাট অলসো ডিফারেন্ট টাইপস অফ নভেলস। আমরা কিনতে পারি শুধুমাত্র, নট অনলি হচ্ছে শুধুমাত্র পাঠ্য বই নয়। একাডেমিক হচ্ছে পাঠ্য, লেখাপড়ার জন্য বই স্কুলে যেগুলো লাগে, একাডেমিক বুকস বাট অলসো ডিফারেন্ট টাইপস অফ নভেলস। শুধু পাঠ্য বই নয়, এছাড়া আমরা নভেল হচ্ছে উপন্যাস, নানা রকমের উপন্যাস এবং গল্প বইও এই দোকান থেকে কিনতে পারি। উই ক্যান বাই, কিনতে পারি। উই ক্যান অলসো বাই, এছাড়া আরও আমরা কিনতে পারি ডিফারেন্ট টাইপস অফ একাডেমিক ম্যাটেরিয়ালস। এছাড়া আমরা কী কী কিনতে পারি? ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের একাডেমিক লেখাপড়া সংক্রান্ত ম্যাটেরিয়ালস, জিনিসপত্র, যেমন পেন, পেন্সিল, পেপারস এটসেট্রা ফ্রম দিস বুক শপ। এটসেট্রা হচ্ছে ইত্যাদি। এই বইয়ের দোকান থেকে কী কী কিনতে পারে? এগুলো পাঠ্য বই ছাড়াও। ওকে, নাম্বার 4, ক্যান ইউ গেজ হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? ক্যান ইউ গেজ, তুমি কি অনুমান করতে পারো, তুমি কি বুঝতে পারো? হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার, ছবির লোকগুলো, আর টকিং অ্যাবাউট, কী সম্পর্কে কথা বলছে? তুমি ছবি দেখেই বলতে পারো, বর্ণনা করবে, ইয়েস আই ক্যান গেজ ইট। হ্যাঁ, আমি এটি বুঝতে পারি বা অনুমান করতে পারি। গেজ হচ্ছে অনুমান করা বা বুঝতে পারা। আই গেজ দ্য গার্ল ইন দ্য পিকচার, দেখলেই তো গার্ল রয়েছে। আমি বুঝতে পারি ছবিতে বালিকাটি ইজ এ স্টুডেন্ট, ছবির বালিকাটি একটি স্টুডেন্ট। শি ইজ টকিং, সে কথা বলছে, উইথ দ্য বুক সেলার। হ্যাঁ, বইয়ের দোকানদার সাথে কথা বলছে, বই বিক্রেতার সাথে কথা বলছে। অফ দ্য বুক শপ অ্যাবাউট বাইং বুকস, বইয়ের দোকানদারের সাথে বই কেনা, বাইং বুকস হচ্ছে বই কেনার সম্পর্কে কথা বলছে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়ে গেল। এর পরের অংশে রয়েছে লিসেনিং টেক্সট 1। তাহলে লিসেনিং টেক্সট 1-এ এখানে প্রশ্ন দেওয়া আছে আবার 6টা প্রশ্ন। হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? তাহলে ইন স্টক মিনস বলতে বোঝায় বিক্রির জন্য যথেষ্ট জিনিস থাকা, মানে তুমি যে দোকানে কোনো কিছু কিনতে গেছো সেই দোকানে সেই জিনিসটা যথেষ্ট পরিমাণে, যতগুলো চাচ্ছ ততই আছে, এরকম বোঝায়। ওকে, এরপরে আমরা তাহলে প্রশ্নের উত্তরগুলো কেমন হতে পারে আমরা সিরিয়ালি দেখে নেই। হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? ইন স্টক মিনস available for sale and out of stock means
আনঅ্যাভেলেবল ফর সেল, অ্যান্ডটা হবে না, অ্যান্ডটা বাদ যাবে, আনঅ্যাভেলেবল ফর সেল। ইন স্টক অর্থ হলো যে কোনো জিনিস বিক্রির জন্য যথেষ্ট পরিমাণে থাকা, এবং আউট অফ স্টক অর্থ হলো যে বিক্রির জন্য যথেষ্ট পরিমাণ কোনো জিনিস যথেষ্ট পরিমাণে না থাকা। ওকে, নাম্বার 2, হু আর টকিং ইন দ্য কনভারসেশন। কনভারসেশন কথোপকথনে কারা কথা বলছে? এ স্টুডেন্ট অ্যান্ড এ বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন। একজন ছাত্র এবং বই বিক্রেতা কথোপকথন করছে বা কথাবার্তা বলছে। নাম্বার 3, হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস। টেক প্লেস মানে সংগঠিত হওয়া বা হওয়া, তাহলে কথোপকথনটি কোথায় হচ্ছে? দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস অ্যাট দ্য বুক শপ, বোঝাই যাচ্ছে কথোপকথনটি বইয়ের দোকানে হচ্ছে। নাম্বার 4, হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট। দ্য স্টুডেন্ট ওয়ান্টস, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে ডাজ ব্যবহার করা হয়েছে প্রশ্ন করতে, তাহলে উত্তরের সময় মূল ভার্বের সাথে এস হবে। দ্য স্টুডেন্ট ওয়ান্টস 2 বুকস, কয়টা বই চায়? 2টা বই। 3টা হলে 3 বুকস, 4টা হলে 4 বুকস, এইভাবে লিখবে বা বলবে। নাম্বার 5, হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই। হোয়াট বুকস এখানে প্লুরাল বলেছে কিন্তু, তাহলে কী কী বই সে কিনতে চায়? তাহলে শি ওয়ান্টস টু বাই এ ডিকশনারি অ্যান্ড এ স্টোরি বুক। তাহলে সে একটি ডিকশনারি অ্যান্ড একটি গল্পের বই কিনতে চায়। এখানে এ স্টোরি বুক হবে, এখানে এটা বাদ পড়েছে, সরি, আর্টিকেল হবে। তাহলে শি ওয়ান্টস টু বাই এ ডিকশনারি অ্যান্ড এ স্টোরি বুক। এরপর নাম্বার 6, হাউ মাচ ডু দ্য বুকস কস্ট। হাউ মাচ ডু দ্য বুকস কস্ট, এখানে ডু ব্যবহার করা হয়েছে, এখানে প্লুরাল বলে। যদি এখানে সিঙ্গুলার হতো তাহলে এখন এখানে প্রশ্ন হতো হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট, তখন আবার উত্তর হতো কিন্তু অন্যরকম। তাহলে এখানে প্লুরাল, তাহলে দ্য বুকস কস্ট, এখানে ভার্বের সাথে এস হবে না যেহেতু সাবজেক্ট প্লুরাল। দ্য বুকস কস্ট টাকা 780। আর যদি একটা বই হতো হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট, তখন অ্যান্সার এইভাবে বলতে হতো দ্য বুক কস্টস, ভার্বের সাথে এস হতো 780 টাকা। তাহলে এটাও কিন্তু একটু এক্সট্রা জিনিস, কথা এক্সট্রাভাবে বুঝিয়ে দিলাম। তাহলে এখানে একটি আর্টিকেল এ স্টোরি বুক বাদ গিয়েছে, আর এখানেও ইন স্টক মিনস অ্যাভেলেবল ফর সেল অ্যান্ড আউট অফ স্টক মিনস, এখানে অ্যান্ডটা বাদ যাবে, আনঅ্যাভেলেবল ফর সেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আশা করি যে এই পাঠটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, এইভাবে লেখার অভ্যাস করতে হবে, বলারও অভ্যাস করতে হবে। স্পিকিং এটা কিন্তু দেখো শেষের অংশে লিসেনিং টেক্সট মানে শোনার পাঠ, তাহলে শুনেই তোমাকে আবার কিন্তু বলতে হবে, লিখতে হবে, এই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের অ্যাক্টিভিটি নিয়ে কথা এখানে রাখছি, পরবর্তী পাঠ নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।